সিনেমা হল তো চলে দেখে না, কিসের শাকিব খান আর কিসের শাহরুখ খান, কিছুই চলে না। এখন অবশ্য দাদার খবর দেখলাম, বারে ফাটা কৃষ্ণ দাদা আবার নরেন্দ্র মোদীর লোক হয়ে গেল। কথা কন, হ্যাঁ বিজেপি থেকে কি পাইছে বিধানসভায় এবার নির্বাচিত, কি যে করবি। আবার দেখেন নির্বাচনে জনসভায় যা বলতেছে, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। কথা কন থেকে এ ভাইজান মন খারাপ করতেছেন আপনারা। আচ্ছা নায়ক গায়ক এরা যদি সমাজের প্রতিনিধি হয়, আপনার কি মনে হয় মানুষের উন্নতি হবে, ইমানের উন্নতি হবে, আমলের উন্নতি হবে? উন্নতি হবে কিসের? সিনেমা, কিভাবে নতুন নতুন সিনেমা নেওয়া যায়, দেশ বিদেশ থেকে নায়িকা আনা যায়, কিভাবে সিনেমার প্রজেক্ট বাড়ানো যায়, সিনেমা হল বাড়ানো যায়, দর্শক কিভাবে ডাকা যায়। ওর ধান্দা থাকবে সিনেমার উন্নয়ন করা, ইমানের উন্নয়ন করা নয়। এই জন্য নায়ক গায়ককে এমপি বানাইলে হবে না। আর শিল্পী এমপি হলে ধান্দা কেমনে পুরো দেশে গান সাপ্লাই দেওয়া যায়। কথা কন না, রাগ করেন না। আর হুজুর আলেম ওলামা এরা যদি সমাজের প্রতিনিধি হয়, ওদের চাহিদা কিভাবে মসজিদ ওযুখানা সুন্দর করা যায়, কিভাবে মাদ্রাসা বাড়ানো যায়, কিভাবে জাতির মানুষকে হেদায়েতের দিকে ডাকা যায়। কথা বলে ঠিক না? আর চোর বাটপার ওরা যদি প্রতিনিধি হয়, দেওয়ার কথা রোয়া ঢুকে দিবি বাঁশ। হ্যাঁ, রাস্তার বরাদ্দ 6 কোটি 4 কোটি খাবি, 2 কোটি দিয়ে কাজ করবি, ছাগল পেশাব করে ভেঙে দেবি। কথা কন ঠিক না? এই জন্য আমাদের ইমান আকীদাকে সহি করা লাগবে। কথা কন ঠিক না? ভালো মানুষকে নির্বাচিত করতে হবে। এই যে দাদার মতো সাহসী লোক লাগবে, কইছে কেউ টাকা চাইলে ধরে ভেঙে দেবো, তুই থানা খবর দেবো, তারপরে আমাকে দেখে নিসবি। কি সাহস সরল একটা মানুষ, এরকম বুকের বাটা কয়জনের আছে? ওই নেতার নামে সব চাঁদাবাজি হয়। কথা কন, সব যোগ্য নেতা হলে বিশ্বাস করেন এদের সিঙ্গাপুর হবে অস্থিরে। কিন্তু যোগ্য নেতা লাগবে, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন নিয়ে গৃহহীন মানুষদেরকে ঘর দিবি, মসজিদ বর্ষের উপহার। কিন্তু এই বাটপারদেরকে দিয়েছে, হাই রে ঠিকাদার বাটপার রে ভাই, স্থানীয় নেতা ওরা কি যে বাটপার। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা ঘর দিবি, কি একটা স্বপ্ন, সেই ঘর উৎপাদন করার আগে ফেলে ফেলে দিয়েছে। কেউ কাছে বৃষ্টি ছিল হয়েছে, সেখানে কবে বৃষ্টি রে, মাস পরে গেছে, একদিন বৃষ্টি হলো না। তোরা বৃষ্টি কুটি পাইলো, ওটা কি ভিন দেশ নাকি? সিমেন্ট দিয়েছে কিনা আল্লাহ জানে, একটা নেত্রীর সম্মান পর্যন্ত এরা হচ্ছে না। কথা ঠিক কিনা? খাওয়া খাতে গলা আটকে গেছে। এখন সংবাদে ছেলে প্রচার হচ্ছে, এটা একটা দলের জন্য লজ্জা না, একটা নেত্রীর জন্য লজ্জা না। এরা ভালো হবে কবে? এরা ভালো হবে ওই সমস্ত ঠিকাদারকে ধইরা, ওই প্রত্যেকটা ঠিকাদারকে ডাইরেক্ট ফাঁসি দেওয়া লাগবে। এত দুর্নীতি করলি কেন? এটা গরিব মানুষের ঘর বানানোর দায়িত্ব পায়া এত দুর্নীতি কেন করলি? কথা ঠিক কিনা? দারিদ্র মুক্ত সমাজ করতে হবে, গৃহহীনদেরকে গৃহ দেবে। ভালো, কত বড় মহান একটা উদ্যোগ। এক ফকির 10,000 টাকা দান করলো, আর প্রধানমন্ত্রী বাড়ি বানিয়ে দিয়েছে, দোকানও দিয়ে দিয়েছে, আর কপালই খুলে গেছে। কথা ঠিক কিনা? দেশের জন্য একটু দয়া করছে, আর মাননীয় প্রধানমন্ত্রী একটা কলিজার থেকে দয়া করে দিয়েছে। কথা কন না কে? হ্যাঁ, ভালো মানুষের জন্য এরকম ভালো কাজ করে দেন। রাগ করেছেন আপনারা, কিন্তু ওই সিটার বাটপার গুলো ধরা লাগবে। যারা ঘর বানাবার যায় সিমেন্ট না দিয়ে উল্টা পাল্টা দিচ্ছে, সিমেন্ট দেয়নি তো, দিলে কি ভেঙে গেল? এখন গরিব মানুষগুলো বলতেছে ভাই ঘরে উঠবেন না, করছে বাবা সে ফাটল দেখছি, ওটা চাপা করে মরার চাইতে ঘর সারা থাকাই ভালো। কথা কন ঠিক কিনা? এ ভাই জানবো আমার, এজন্য মাননীয় প্রধানমন্ত্রী একাই তো পুরো দেশ ভালো করতে পারবে না, আমাদের সবাইকেই ভালো হতে হবে। কথা কন ঠিক কিনা? কারণ মাননীয় প্রধানমন্ত্রীর অন্তর কত বড়, প্রতিটা বিকাশে 2,500 করে টাকা দিল, শত শত বস্তা চাল দিল, কিন্তু ওই চেয়ারম্যান চাল নিয়ে যায় গোডাউনে রাইখা দিছে, জনগণকে দেয়নি। পরিশেষে থানার লোকেরা যায় 400 বস্তা 500 বস্তা 700 বস্তা চাল সহ চেয়ারম্যান আলোক। এই ধরনের চেয়ারম্যানদের লজ্জা উচিত, এদের প্রকাশ্যে কলতুর সাথে তরি দিয়া ফাঁসি দেওয়া উচিত। ভাই গরিব মানুষ দিন যাচ্ছে না, মাননীয় প্রধানমন্ত্রী চাল দিয়েছে 30-40 কেজি চাল দেন, গরিব মানুষ দিন আনা দিন খাওয়া, কাজ বন্ধ, লকডাউন চলতেছে, এর করে কলজা তাও মায়া হয়নি। এরা কোনোদিন গরিবের বন্ধু হবে? চাল কি করছে? পুকুরে ফেলে দিয়েছে, ঠেলা ঠেলা দেখছেন, মাংসকে খিলাইবি, ওই পুকুরে মাছ খিলেছে। ভালো অবশ্যই ইচ্ছা ঠিকদার মতো চরিত্র। কথা কন ঠিক কিনা? ওই মানুষ মেরে খিলেছে আর চাল খিলেছে। কথা কন, কথা রাগ করছেন নাকি আপনারা? হ্যাঁ, আর এক বাটপার ওদের রংপুরে খাটের তলে তেলের খনি বাইছে। এ ভাইজান কত ঘটনা ঘটে যায়, রঙিন দুনিয়ায় বসবাস করতেছি। ওসি সাহেব এমনি বললো না আমরা রঙিন দুনিয়ায় মেতে আছি, আল্লাহ পরকাল ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা? ওদের ভিতরে যদি দাদার মতো আল্লাহর ভয় থাকতো, অন্তরে মহব্বত থাকতো জনগণের প্রতি, তাহলে একটা টাকাও জনগণের সাথে দুর্নীতি করতো না। কথা কোন ঠিক কিনা? মন খারাপ করেছেন নাকি? সামনের দিকে যাবো, তাহলে সালাত হবে কার উদ্দেশ্যে? আরো জোরে কোন? নামাজ যদি নামাজের মতো হয়, আর নামাজ যদি আল্লাহ দরবারে কবুল হয়, ওই নামাজিরাই সফল। কথা কোন ঠিক কিনা? 2 নাম্বার ওয়ানহার কুরবানি। কুরবানি হবে কার জন্য? খালি পশু কুরবানি করা না, নিজের আমিত্বকে কুরবানি করতে হবে, অহংকারকে কুরবানি করতে হবে। নিজের ব্যক্তিত্বের ভিতরে যত সমস্যা আছে সব সমস্যাকে কুরবানি করতে হবে। অহংকার, গীবত, পরনিন্দা, সকল করি, মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ সবকে কুরবানি করতে হবে। কথা কোন ঠিক কিনা? আরে কুরবানির কথা 2 মিনিটে বইলা দিয়ে যায়, তারপরে 3 নাম্বার আয়াতে রাসূলের সন্তানগুলো কেন বাঁচলো না বলে দেব। রাগ করতেছেন নাকি আপনারা? দিলের কাঁটা লাগায় শুনবেন। মনে করেন এই এলাকার তালুকদার সাহেব 10 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনে নিয়ে আসছে, চাঁদমোহরে বাজারে বাঁধতে রাখছে, মানুষজন যায় আর পরে কার গরু কয় জানো না? তালুকদার সাহেব। তাই নাকি? তালুকদার সাহেব সঠিক জিতেছেন, গরু কিনে আপনি হেপি জিতছেন গো। কথা বোঝেন না? তালুকদার সাহেব আর বলছে আমি ঠকার দিলি। হ্যাঁ, গরু যে পিছনে 2টা রান, এই রানে 3 মণ, ওই রানে 3 মণ, 6 মণ গোস্ত তো এই জায়গাতে। কথা কোন এরকম আছে না নাই? যারা গরু কিনে নিয়ে এসে গোস্তের হিসাব করতেছে, ফকাস দিদার হিসাব করতেছে, ওদের কুরবানি কি হবে?
হবে না। এই গ্রামের আরেকজন মানুষ 10,000 টাকার একটা ছাগল কিনে বলে আল্লাহ টাকাটা ছিল হালাল, লোকটা ছিল নেককার তাকওয়াবান। কারণ আল্লাহ বলেন ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কুরবানি কবুল হবে অন্তর দেইকা, তাকওয়া দেইকা। লোকটার নিয়ত যদি সহি থাকে, টাকাটা যদি হালাল থাকে, ডেকে বলবে আল্লাহ ইব্রাহিম ইসমাইলের সুন্নাত কুরবানি দিতেছি, রাসূলুল্লাহ কুরবানি দিয়েছেন নিজের পক্ষ, নিজের পরিবারের পক্ষ থেকে, আর তামাম পৃথিবীর উম্মতের পক্ষ থেকে 2টা করে কুরবানি রাসূল দিয়েছেন, সুবহানাল্লাহ কোন। এইবার ডেকে বলে আল্লাহ আপনার খুশির জন্য আমার হালাল টাকা দিয়া সামর্থ্য যতটুকু দিয়েছেন ততটুকু দিয়া কুরবানি দিলাম। ও আল্লাহ গো এই কুরবানি তোমার দরবারে কবুল করো। নিয়ত যদি সহি থাকে, টাকা যদি হালাল থাকে, তাহলে 10,000 টাকার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, আর 10 লাখ টাকা আল্লাহর কাছে দাম নাই। আল্লাহ ডেকে বলেন ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি তোমাদের অন্তর দেখব, অন্তর দেখব। কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আমি আল্লাহ রক্ত বস্তু চাই না। যদি নিয়ত সহি থাকে, টাকাটা হালাল থাকে, ওই কুরবানির পশুর রক্ত স্পর্শ করার আগে আমি আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে। তাহলে কুরবানি হবে কার খুশির জন্য? জামাই বাড়িতে রান পাঠানোর জন্য, নতুন বিয়ে বাড়িতে গোশত পাঠানোর জন্য। কুরবানির ফজিলতের ওয়াজ শুনতে পশমে পশমে সব, এক বেলা কয়েক সুদের টাকা নিয়ে হলেও দেব, কিস্তি তুলেও হলেও দেব। হবি হবি হবে না। বাবা বানাটনে আছেন, দেওয়ার দরকার নাই। যখন আল্লাহ টাকা দেবে তখন দেবেন, কিস্তি তুলে দিলে হবে। কথা কন নাকি ভাই? সুদের টাকার উপর ধান নিয়ে দিলে হবে? হবে না, হবে না। গোশত খাওয়া হবে তো কুরবানি হবে না। কথা কন ঠিক কিনা? 7 জন 6 জন 5 জন ভাগে দিচ্ছেন, সাবধান সাবধান। কার সাথে ভাগে দিচ্ছেন? লোকটা নামাজি না বেনামাজি, সুদখোর না ইয়াবাখোর, গাঁজাখোর না মদখোর, চরিত্র কেমন, টাকাটা হালাল না হারাম, বুঝে শুই না ভাগে যাওয়া লাগবে। 7 জন ভাগে দিচ্ছেন, 6 জনের নিয়ত সই আছে। একজন যদি বলে কত হয়েছে, ভাই 7 × 70 কিনছি ভাই 68,000। কত হাজার? 2,000 টাকা ভরপুরি ভাড়া দিছি। কই এই গরু 60,000 টাকার বেশি হওয়ার কথা নয়। তোরা 6টা মানুষের 12টা চোখে ভুল করছিস। আমি গেলে ঠিক হয়েছে, কিন্তু আমি রে ব্যস্ততার কারণে যাইতে পারিনি। ওর 6 জনের এই অবস্থা নিয়ে সই, আর একজন যদি কিনে নিয়ে আসার পরে এরকম মন্তব্য করে কুরবানি হবে চাচা, 7 জনই শেষ, 7 জনই শেষ। আবার একজনে বলে ভাই ভাগে দেন গরু, একলাই দেবেন, বাড়ি ছাগল বাড়ি বেনামাজি সুদ করে ঘুষ করে জ্বালা বাঁচায় একাই দেবেন। ভাই ছাগলের গোশত খাবার পরে না কেউ, তাহলে কর কেমনে হবি, কেমনে হবি? এই কুরবানি হবি ভাই? হবে। আর এই কুরবানির ঈদ আসলে কত মাসলা মাসাই, ফোনের পর ফোন। একজন ঈদের 2 দিন আগে ফোন দেখছে, হুজুর ঈদের চাঁদ উঠলে কি লোক কাটা হয়, হাত কাটা হয়, এগুলো প্রশ্ন করে, আছে না? একজন আবার করতে হুজুর কুরবানির দিনে কি হাঁস মুরগি জব করা হয়? কে ভাই তোর যদি মন চায় হাঁস মুরগি কে আরো কিছু জব করে খা। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই নিয়তে যে আল্লাহ কুরবানি কিনতে পারিনি, আল্লাহর রাস্তায় হাঁস দিলাম, আল্লাহু আকবার, বাটপারি করলে হবে না। কথা কোন ঠিক কিনা? এমনি হাঁসের গোশত মুরগির গোশত মনে খাইছে খাইছে খান, কুরবানির দিনও খাইতে পারবেন, কোনো বাধা নাই। অনেক মাসলা মাসাইল আমাদের জানার দরকার। কথা কোন ঠিক কিনা? এরপরে কয় ফ্রিজে রাখবো কয়দিন, কয়দিন রাখবেন, সবাইকে দিয়ে তুই যতটুকু থাকে রাইকে খান, কোনো সমস্যা নেই। আবার সবটুকু বিলালেও সমস্যা নেই। কথা কোন ঠিক কিনা? তবে কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা। আমি তো কিনি সপ্তাহে সপ্তাহে গোশত কিনি, কিন্তু প্রতিবেশী ওই বছরেও কিনতে পারে না। এজন্য আমি ওর 8-10টা পরিবার সদস্য আধা কেজি সমাজের মানুষ পাইছে, আমি 1 কেজি দিলাম, ওরা যেন একসঙ্গে ভালো মতো খাইতে পারে, এটা হবে আমার চাওয়া। এর নাম হলো কুরবানি। খালি নিজে খাওয়ার নাম না। আর আমার মানুষ এই খবরটা ফ্রিজে গোশত রাখলো, এই কুরবানির গোশত ওই কুরবানি পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না?